প্রিয় দর্শক বন্ধু, আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে গেইন করার জন্য আমাদের কিন্তু অনেক সময় অনেক কাজ করতে হয়। তো দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও যদি আমরা কোনো রকমভাবে ভিউজ না বাড়াতে পারি বা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে না পারি, আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে আমরা কোনো গ্রুপে জয়েন্ট হয়ে যে গ্রুপে সাবের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, কিংবা অনেক গ্রুপে জয়েন্ট হয় যেখানে মাত্র 200 থেকে 300 টাকা বা 500 টাকার বিনিময়ে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমকে গেইন করে আপনার চ্যানেলে কতটুকু লাভ হবে বা কতটুকু ক্ষতি হবে, চ্যানেল মনিটাইজেশনের সময় এই সমস্ত সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমের জন্য কোনো প্রবলেম হবে কিনা বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে কিনা আপনার চ্যানেলে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও আমি তৈরি করেছি। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল একটি ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি না টেনে খুব ভালোভাবে দেখবেন, তাহলে এই ভিডিও থেকে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যে তথ্যগুলো আপনাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার আগে আসি এই গ্রুপ থেকে আমরা কিভাবে সাবস্ক্রাইবারগুলো গেইন করি। বন্ধুরা, এই ধরনের গ্রুপে ম্যাক্সিমাম মেম্বারদের 100 থেকে 1000টা পর্যন্ত জিমেল আইডি থাকে। তো এই 100 থেকে 1000টা পর্যন্ত জিমেল আইডি দিয়ে তারা কিন্তু বারবার করে জিমেল আইডিগুলো চেঞ্জ করে একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা হয়তো সেখান থেকে টাকা পয়সা নিয়ে থাকে। তার পাশাপাশি অনেক সফটওয়্যার আছে বা অনেক ওয়েবসাইট আছে যারা একটি কোড দিয়ে রাখে বা সিস্টেম করে রাখে, যে সিস্টেমের মাধ্যমে খুব সহজেই তারা একটি চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে গেইন করে দিতে পারে। এবার সেই সাবস্ক্রাইবারগুলো কিনে আমাদের লাভ না ক্ষতি। বন্ধুরা, যখন আমরা এই সমস্ত গ্রুপ থেকে সাবস্ক্রাইবার কিনবো বা এই সমস্ত গ্রুপে জয়েন্ট হয়ে সাবস্ক্রাইবারকে আমরা আর্ন করব, সেখান থেকে শুধুমাত্র কিন্তু তারা প্রফেশনাল প্রয়োজনে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি যদি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি, তারা সেই শর্তে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কিংবা আমি তাদেরকে টাকা দিচ্ছি, সেই টাকা দেওয়ার জন্য তার পরবর্তীতে কিন্তু বিজনেসের জন্য শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কিন্তু তারা গেইন করে দেবে। পরবর্তীতে যখন আমি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করব, তাদের কাছে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। যখন তাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে না, কারণ তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারকে গেইন করে দেওয়া। যখন আপনার ভিডিও নোটিফিকেশনগুলো বারবার করে তাদের কাছে যেতে থাকবে এবং তারা যখন আপনার ভিডিওকে রিজেক্ট করবে, তখন কিন্তু আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটা কমে গেল। তার পাশাপাশি ইউটিউব কিন্তু অটোমেটিকভাবে আপনার ভিডিওকে যেভাবে প্রমোট করতো, সেই অটোমেটিকভাবে আপনার ভিডিওকে আর প্রমোট করবে না। অর্থাৎ আপনার ভিডিওর জন্য ইউটিউব যে ইমপ্রেশনগুলো তৈরি করতো অন্যান্য দর্শক বন্ধুর কাছে, তখন কিন্তু আর সেটি করবে না। সো আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কেন, আপনার চ্যানেল যদি 20,000 সাবস্ক্রাইবারও থাকে, আপনার চ্যানেল থেকে কিন্তু কোনো প্রকার ভিউজ আপনি জেনারেট করতে পারবেন না, কারণ যে সমস্ত সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে আছে তারা সবই কিন্তু ফেক, তারা কেউ কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না। তো যেহেতু তারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না, আপনার চ্যানেলে তারা অ্যাক্টিভ থাকবেই না। আপনার চ্যানেল থেকে যখন কোনো ভিডিও আপলোড করবেন, তারা কিন্তু সেই ভিডিও দেখবে না। তো একটা পর্যায়ে কিন্তু এভাবে আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন আসি, সেটা হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশনের সময় এই ধরনের সাবস্ক্রাইবার কোনো প্রবলেম করবে কিনা। বন্ধুরা, ফেক পদ্ধতিতে যদি আপনি কোনো সাবস্ক্রাইবারকে গেইন করেন, ইউটিউব কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারে যে আপনি ফেক পদ্ধতিতে কিছু সাবস্ক্রাইবারকে গেইন করছেন। যখন সে এটি বুঝতে পারে, তখন কিন্তু অটোমেটিকভাবে সেই ফেক সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব আপনার চ্যানেল থেকে বাদ করে দেয়। আর যখন আপনার চ্যানেল থেকে বাদ করে দেবে, তখন কিন্তু আপনি 1000, 2000, 3000 যে কয়টা সাবস্ক্রাইবার সেই গ্রুপ থেকে আপনি গেইন করেন না কেন, একটা পর্যায়ে দেখবেন যে পরবর্তী দিনে বা 2 মাস পর বা 1 মাস পর গিয়ে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার 200 থেকে 300 হয়ে গেছে। তার মানে জেনুইন যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো আছে, আর যেগুলো আপনি পারচেস করেছিলেন সেগুলো ইউটিউব বাদ দিয়ে দিয়েছে। তখন কিন্তু আপনার চ্যানেলকে আপনি আর মনিটাইজ করতে পারবেন না। তার পাশাপাশি আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করবেন, একই প্রসেসে কিন্তু ইউটিউব আপনার ওয়াচ টাইমগুলোকেও বাদ দিয়ে দেবে। সুতরাং আপনার চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য যে থ্রেশহোল্ডটি পূরণ করা দরকার, সেই থ্রেশহোল্ড থেকে কিন্তু অনেক দূরে চলে আসবে। আপনার চ্যানেলে কিন্তু আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার থাকবে না। সো আপনি কিন্তু আর চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না। আর কোনো কারণবশত যদি ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজ করেও থাকে, পরবর্তীতে যখন আপনি ইউটিউব চ্যানেলে কাজ করবেন, নিশ্চয়ই সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। তো আপনার চ্যানেল যদি ভিউয়ার্সই না থাকে, আপনার চ্যানেল সাবস্ক্রাইবার প্রচুর সংখ্যক আছে, যেহেতু আপনি কিনেছেন বা আপনি সাবের মাধ্যমে গেইন করেছেন, কিন্তু আপনার চ্যানেল তো ভিউয়ার্স নেই। যে সমস্ত সাবস্ক্রাইবার আপনার চ্যানেল আছে, তারা তো আপনার ভিউয়ার্স না, তার বিজনেস পারপাস আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। সো আপনার চ্যানেল যেহেতু ভিউয়ার্স থাকবে না, আপনার ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, পরবর্তী সময় কিন্তু আপনার ভিডিওতে আর ভিউজ আসবে না। যখন আপনার চ্যানেলে কোনো ভিউজ আসবে না, তখন কিন্তু আপনার সেই ভিডিও থেকে আপনার কোনো প্রকার রেভিনিউ অর্জন করতে পারবেন না। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার চ্যানেল একদম ফ্রিজ হয়ে যেতে পারে। আপনার চ্যানেলকে নেক্সট টাইম আপনার অনেক চেষ্টা করেও গ্রো করতে পারবেন না। সো বন্ধুরা, ইউটিউবে যদি অনেক কষ্ট করতেও হয়, অনেক যদি ধৈর্যও ধরতে হয়, আপনাকে অবশ্যই সেই কষ্ট করা উচিত, আপনাকে অবশ্যই সেই ধৈর্য ধরা উচিত। সো এই ধরনের সাবস্ক্রাইবার কেনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে লিগেল ওয়েতে আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসার চেষ্টা করুন। যখন লিগেল ওয়েতে আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, তারা কিন্তু আপনার জেনুইন সাবস্ক্রাইবার হবে। তারা কিন্তু আপনার চ্যানেলে ভিউজ অবশ্যই বাড়াবে, তারা আপনার চ্যানেলকে কিন্তু ওয়াচ টাইমও এনে দেবে।
সো বন্ধুরা একটু ধৈর্য ধরুন, ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করুন, ধৈর্য নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করুন। একটা পর্যায়ে অবশ্যই ইউটিউব আপনার চ্যানেলকে প্রমোট করবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।